হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুব একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একটা বান্ধবীর বিয়ে মেকআপ টিউটোরিয়াল। যাদের রিসেন্টলি নিজেদের বান্ধবীদের বিয়ে রয়েছে, কিরম টাইপের মেকআপ করবে ব্ল্যাক শাড়ির সাথে, আর এত গরমে কীভাবে এত সুন্দর ফ্ললেস মেকআপ করবে, সেই সব ট্রিকের সাহায্যে আজ মেকআপ লুকটাকে কমপ্লিট করেছে। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো, ভিডিওটাতে একটা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। লুকটা শুরু করার সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে তারপর টোনার ব্যবহার করতে হবে। টোনার ব্যবহার করার পরে তোমরা যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। আমি যেহেতু বিয়ে বাড়ির জন্য প্রেফারেন্সে মেকআপ লুকটা দেখাচ্ছি, সেই কারণে এমন কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যার মধ্যে সানস্ক্রিন থাকবে। আর এই কাণ্ডটা আমি প্রায়ই করে থাকি। আমার শাড়ি ফাড়ি সব কিছু এরকম ক্রিমি ক্রিমি ফাউন্ডেশনে ভর্তি থাকে। তারপরে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেবে এবং প্রত্যেক কটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করার মিডিলে 2 থেকে 3 মিনিট কিন্তু গ্যাপ ছেড়ে দেবে। পরপর কিন্তু অ্যাপ্লিকেশন করবে না। তারপরে আমরা চলে গেলাম কিন্তু হলো প্রাইমারের দিকে। প্রাইমার কিন্তু ব্যবহার করলে আমাদের যে ঘাম হওয়ার সমস্যাটা থাকে সেটা কিন্তু অনেকটা লক হয়ে যায়, যেহেতু আমাদের ওপেন পোর্সগুলো বন্ধ হয়ে যায়। ঠোঁটও ব্যবহার করে নিতে পারো যদি লিপস্টিকটাকে অনেকক্ষণ স্টে করাতে চাইছো। আর চুলের ঝামেলায় না আমি মেকআপই করতে পারছি না। তারপরে করে নিলাম আমার আইব্রোটাকে ফিল করাটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে মেকআপ লুকটা অনেকটা ফুটে ওঠে। আমি যেহেতু বহুদিন হয়ে গেছে আইব্রোটাকে ফিল করা হচ্ছে না, সেই কারণে কিন্তু আমায় কভার আপ দিতে হবে। এর জন্য আমি কনসিলার ব্যবহার করছি, এটা লরিয়ালের ছিল। আর এই লরিয়ালের কনসিলারটা দিয়ে আজকে আমি আমার মেকআপ লুকটাকে কমপ্লিট করছি। আমি কিন্তু কোনো ফাউন্ডেশন এই মেকআপটাতে ব্যবহার করিনি। যারা একেবারে হাই কভারেজ দেওয়া কিছু ব্যবহার করতে চাইছো না, তারা কিন্তু এই কনসিলারটা ব্যবহার করে দেখতে পারো। এত দুর্দান্ত মেকআপের বেস বসে না, যতক্ষণ না তোমরা মেকআপ করে বুঝতে পারবে না ব্লেন্ডিং করতে কতটা সুবিধা হলো। একটু চেষ্টা করবে সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিংটা কমপ্লিট করে নেবার। তারপরে চলে গেলাম ফেস কন্ট্রোরিংয়ের দিকে। এই গরমে তোমরা চাইলে পাউডার কন্ট্রোরিংও করতে পারো, তোমরা চাইলে ক্রিম কন্ট্রোরিংও করতে পারো। আমি যেহেতু পাউডার কন্ট্রোরিং করছি, প্রথমে আমার নাকটাকে ড্র করছি। যেহেতু আমার নাকটা প্রচণ্ড পরিমাণে ভোঁতা, সে কারণে নাকটাকে একটু লম্বা করে নিলাম, তারপর ফেসটাকে একটু রোগা করার চেষ্টা করছি। যাদের মুখ অনেকটা সরু এবং অনেকটা রোগা রয়েছে তারা কিন্তু ফেস কন্ট্রোরিং করতে যেও না, তারা শুধু ব্লাশার অ্যাপ্লিকেশন করেও ভীষণ ভালো লাগবে। আমাদের ফেসটা যেহেতু একটু বড় হয়, সেই কারণে কিন্তু আমাদের ফেস কন্ট্রোরিংটা করতে হয়। তারপরে চলে গেলাম ব্লাশারের দিকে। ব্লাশারের ব্রাশটা যেন আমি 4 দিন হয়ে গেছে খুঁজে পাচ্ছি না, কে জানে কোথায় গেছে। নতুন একটা ব্রাশ কিনেছি, তাও কোনো কাজে দিল না। এই ভাঙা ব্রাশ দিয়ে আমাকে ব্যবহার করতে হচ্ছে। তারপরে চলে গেলাম কম্প্যাক্ট পাউডারের দিকে। কম্প্যাক্ট পাউডারের জন্য আজকে নিয়েছিলাম মেবেলিনের একটা কম্প্যাক্ট পাউডার, যেটা অসাধারণ, গরমের জন্য বলতে পারি একদম অসাধারণ একটা কম্প্যাক্ট পাউডার। যাদের কাছে আছে তারা তো বেঁচে যাচ্ছে, যাদের কাছে নেই তাদেরকে বলবো তোমরা ডেফিনেটলি এটা একবার কিনে দেখতে পারো। এটা ব্যবহার করার পর না ঘামের কোনো সমস্যা হচ্ছে না, যেটা আমি দেখছি, যেটা আমার ভীষণ ভালো লাগলো। তাছাড়া একটা সুন্দর বেস তৈরি করতেও কিন্তু সাহায্য করছে। আজকে পরেছি কালো শাড়ি, তার জন্য করে নিচ্ছে এটা স্মোকি আইস। স্মোকি আইস করতে না অনেকের প্রবলেম হয়। এই যে আমি হাত দিয়ে একটা কী করি, অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল দিদি তুমি এটা হাত দিয়ে কী করলে। দেখো আমার চোখের উপর একটা ক্রিজ লাইন পড়ে যায়। আমি অনেকক্ষণ ধরে ফাউন্ডেশন ব্যবহার করে যেহেতু পরপর মেকআপ করে থাকি, সেই কারণে কিন্তু আমার একটা ক্রিজ লাইন পড়ে যায়, সেটাকে আমি ব্লেন্ডিং করে নিই। দেখবে তোমাদেরও পড়ে যাবে, সেটাকে হাত দিয়ে একটুখানি ব্লেন্ডিং করে নেবে। তারপরে আমি কালো কালারের আইশ্যাডো নিলাম। খুব কম পরিমাণে কালো কালারের আইশ্যাডো নেবে, 3টে ডট করবে। ডট করে 3টে ডটকে মেলাবে, মিলিয়ে সেইটাকুনি জায়গায় কভার করবে। ছোটোবেলায় যেভাবে আঁকতাম না আমরা, যে আপেলের বাইরে রং বেরোলে হবে না, কলার বাইরে রং বেরিয়ে গেলে হবে না, সেরকম টাইপেরই কিন্তু রংটাকে তোমাদের করতে হবে। প্রথমে আমি ব্ল্যাক কালার ব্যবহার করার পরে আমার যেহেতু ব্লাউজের কালারটা রয়েছে একটু মানে ঘিয়ে কালার, তো আমি সেই কারণে প্রেফারেন্স নিলাম আমি একটু নিউড কালারের ওপর আই মেকআপটা করব। আমার যে ক্রিজ লাইনটা দেখলে, কালোটা যেই জায়গাটা ড্রটা শেষ করেছিলাম কালো আই শ্যাডোটা, সেই পর থেকে কিন্তু একটা ক্রিজ লাইন পড়ে গেছিলো, সেটাকে কভার করার জন্য আমি নিলাম একটা পিচ কালারের কালার। সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ডিং করছি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা যত ভালো ব্লেন্ডিং হবে তত কিন্তু আই মেকআপটা দেখতে সুন্দর লাগবে। কোনটার পরে কোনটা অ্যাপ্লিকেশন করেছো সেটা কিন্তু কেউ দেখে বুঝতে পারবে না। দেখো দুটো চোখের ডিফারেন্স তোমরা বুঝতে পারছো, একটা চোখ কতটা কে আছে আর একটা চোখ দেখো কতটা সুন্দর লাগছে। তো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের কাছে দুটো অপশন থাকে, একটা হলো গ্লিটার, একটা হলো কিন্তু একটুখানি শিমারি আইশ্যাডো। তো তোমরা যেটা প্রেফারেন্স করবে সেটা ব্যবহার করতে পারো। আজকে কিন্তু আমি গ্লিটার ব্যবহার করছি, কারণ আই মেকআপটার সাথে গ্লিটার ভীষণভাবে যাবে। আর যদি তোমরা এই কম্বিনেশনে আই মেকআপটা করে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু গ্লিটার ব্যবহার করতে পারো। আমি কালো ব্লাউজ মানে কালো শাড়ি পরেছি আর গোল্ডেন কালারের ব্লাউজ পরেছি বলে এই আই মেকআপটা করছি, একদমই না। তোমরা কালো যে কোনো শাড়ির সাথে এই মেকআপ লুকটা করতে পারো, জাস্ট দুর্দান্ত লাগে। তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। আর কালো তো এখন ম্যাক্সিমাম মেয়েদের ফেভারিট একটা কালার। তারপরে চলে গেলাম কিন্তু চোখের ওপরে মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চোখের নিচের দিকে। চোখের নিচের জন্য প্রথমে পরে নিলাম আমি কাজল। কাজলের জন্য যে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা কাজল, যেটা মোস্ট অফ দ্য ফেভারিট আমার একটা কাজল। তারপরে একটুখানি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আমার কাজলটাকে একটু স্মোক আউট করে দিচ্ছি। স্মোক আউট করবে যেখানে আইবলটা শেষ হয় সেখান থেকে পেছন সাইডে কিন্তু স্মোক আউট করবে, সামনের দিকে এগোবে না।
লিপস্টিকের জন্য আমি যেহেতু একটা হেভি আই মেকআপ করেছি সেই কারণে কিন্তু আমি ন্যাচারাল শেড করার চেষ্টা করছি, এটাকে বলা হয় নিউড কালার, যেটা এখন ভীষণ ট্রেন্ডিং চলছে। আর আমার আই মেকআপটার সাথে কিন্তু আমি ফলস ল্যাশ ব্যবহার করেছিলাম। তোমরা যদি ফলস ল্যাশ ব্যবহার করতে প্রেফারেন্স না করো তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা মাস্কারা ব্যবহার করতে পারো। মাস্কারা ব্যবহার করলে ডবল কোট করে মাস্কারা ব্যবহার করবে। প্রথমে আমার লিপটাকে ভালো করে লাইন করে নিলাম। লাইন করে নেওয়ার পর আমি কিন্তু একটা নিউড শেড নিচ্ছি। এটা কিন্তু আমার মোস্ট অফ দ্য ফেভারিট একটা সিগনেচার টাচ বলতে পারো। এই লিপস্টিকটা পরতে আমার ভীষণ ভালো লাগে, সব রকম মেকআপের সাথে চলে যায়। তারপরে চলে গেলাম হাইলাইটারের দিকে। হাইলাইটারের জন্য আজকে নিয়েছিলাম হলো গ্ল্যাম 21-এর একটা হাইলাইটার। আমার চোখের কোনায়, নাকের ওপরে এবং আমার মুখের যেখানটাতে একটুখানি গ্লো লাগলে খুব ভালো লাগে সেই পয়েন্টগুলোতে কিন্তু আমি হাইলাইটার ব্যবহার করে নিলাম। মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যাতে মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম, যাতে যতই নাচানাচি গাওয়াগাওয়ি করা হোক না কেন মেকআপটা যাতে কোথাও না ঘেটে যায়। আর সত্যি কথা বলতে মেকআপ লুক তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু বন্ধুর সংখ্যা আমার ঝুলিতে খুবই কম। বন্ধু বলতে নেই, আমি একাই আমার নিজের বন্ধু। তো আমার তো সেরকম হয়তো সুযোগ হবে না, বা হতেও পারে কোনো একদিন না একদিন। এই মুহূর্তে আমার আর সুযোগ হবে না। আর যারা ছিল তারা মোটামুটি আমার জীবন থেকে প্রায় প্রত্যেকেই চলে গেছে। আমি নিজে একা পড়ে গেছি, এখন একা তোমাদের সাথেই ভালো আছি। আর যাদের সামনে বান্ধবীদের বিয়ে আছে একদম মন খারাপ করো না, এই মেকআপ লুকটা ডেফিনেটলি ট্রাই করার অবশ্যই আমি কমেন্টে জানিও। আজকের জন্য টাটা। আজকে কিন্তু তোমার সাথে শেয়ার করে ফেললাম একটা বান্ধবীর বিয়ের মেকআপ টিউটোরিয়াল। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করো, ছোটো একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।